টেবিল আমরা যেভাবে বানাই মোটামুটি টেবিলের ধরনটা এরকমই হয়। এবং টেবিল বানানোর পরে আমরা যেটা করব, প্রথমে একটা টেবিলকে পুরো সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য একটা টেবিল ক্লিক করলে এরকম কর্নারে একটা পয়েন্ট আসে, এটাকে ক্লিক করলেও আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যায়। পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে বর্ডার দেখতে পাচ্ছি, বর্ডারে যাবো। বর্ডারে যেটা প্রথমে এটাকে নো বর্ডার করে নিব। নো বর্ডার করার পরে আমি এখানে মোটামুটি কিছুই দেখতে পাচ্ছি না, এই জন্য আমি প্রথমে আগে একটু আমার গ্রিড লাইন দিয়ে নিব। তো আমি বুঝতে পারছি যে আমার কোন কোন লাইন বরাবর আমার লাইনগুলো হওয়া উচিত। এবার যে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ড্র টেবিল আছে, ড্র টেবিলে ক্লিক করব। ড্র টেবিলে ক্লিক করার পরে আমরা এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত ছেড়ে দিব, তাহলে আমাদের একটা লাইন হয়ে গেল। এবং তারপরে হচ্ছে এখান থেকে আবার ধরবো, ধরে এ পর্যন্ত ছেড়ে দেবো, আমার আরেকটা লাইন হয়ে গেল। এর মধ্যে এখান থেকে শুরু করে বা এই মাথা ড্র টেবিলে যাবো। হয়ে গেল আমাদের লাইন। এবার আমরা এখান থেকে ভিউ গ্রিড লাইনটা বন্ধ করে দিতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত টেবিলের ড্রয়িংটা হয়ে গেল। আমরা একইভাবে এটা করতে পারি। এর জন্য ফার্স্ট আমরা এখানে আবার ক্লিক করব, ক্লিক করে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে ডিজাইন বা হোম, ডিজাইনে এখানেও আমরা এখানে হোমে যাব। হোমে যে এখান থেকে নো বর্ডার, নো বর্ডার করে নেওয়ার পরে আমরা আবার এখান থেকে গ্রিড লাইনটা চালু করে নিব আমাদের সুবিধার জন্য। তারপরে এখান থেকে ড্র টেবিল, ড্র টেবিল এখান থেকে ক্লিক করে আমাদের হয়ে গেল। সেখানে এখান থেকে ক্লিক করে আমাদের হয়ে গেল। তাহলে এখান থেকে ক্লিক করে শেষেরটা একটু সমস্যা হচ্ছে, শেষটা আমরা ডান দিক থেকে বাম দিকে যাব, তাহলে সেটা আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার এবার আমাদের দেখা যেতে পারে আমরা গেট লাইনটা এখান থেকে বন্ধ করে দিই। গেট লাইন এখন দেখা যাচ্ছে যে এইগুলো খুব কাছাকাছি চলে হয়ে যাচ্ছে। তো আমাদের এটার ভিতরে একটা ডিস্টিংগুইশ করতে পারলে আমাদের সেটার জন্য সুবিধা হয়। এর জন্য আমরা আবার যেটা করবো, ফার্স্টে আমরা গ্রিড লাইনটা আবার একটু অন করে নিব। অন করে নিয়ে তারপর আমরা আবার এই যে ড্র টেবিল আছে এখান থেকে সিলেক্ট করা যায়। এখান থেকে এটা এই সাইডটা করলে আমাদের পুরোটা নিয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা বাম থেকে ডান দিকে করতে হবে। কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার পিছনে চলে আসলাম। এখান থেকে ধরে এই যে হয়ে গেল আমাদের একটা লাইন, আবার এখান থেকে শুরু করে এটা হয়ে গেল। এই তো আমাদের হয়ে গেছে ভিউ গ্রিড লাইন। এই যে আমাদের কাঙ্ক্ষিত টেবিল আঁকানো হয়ে গেছে। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের শেষের যে বাউন্ডারিটা দিতে হয়, এটা আমাদের ডান সাইড থেকে বাম সাইডের দিকে গেলে বেশি সুবিধা হয়। এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেবিল আঁকতে পারি।